Hi everyone, welcome back to my YouTube channel. I hope you are doing fine. I am also doing fine and I am back with another brand new video. So আজকে হচ্ছে আমাদের অফিসের একটা পিকনিক ডে and হ্যাঁ কেন নিয়ে গেছে রাসেল ভাইয়েরটা দায়িত্ব নিছেন আমারটা নিলেন না সো আজকে হচ্ছে অফিশিয়াল পিকনিক এন্ড পিকনিক হচ্ছে বর্ণছোটা রিসোর্টে এন্ড এখানে আসছি আজকে সারা দিন কি করব তাই দেখাবো তোমাদের এন্ড এখানে কিভাবে আসতে হয় না হয় এগুলো একটু দেওয়ার চেষ্টা করব সো ইয়া স্টে টিউন তো গাইস সবার প্রথমে বলি তোমরা কিভাবে রিসোর্টে আসবা তো তোমরা যেখান থেকে আসো না কেন ফার্স্টে হচ্ছে তোমাদের সাভার জিরাবোতে আসতে হবে আর ওইখান থেকে একটা অটো রিকশা নিয়ে বলবা যে বর্ণছোটা রিসোর্ট যাব 20 টাকা ভাড়া নেবে এন্ড যারা মিরপুর থেকে আসবা তাদের জন্য বলি তারা মিরপুর 1 থেকে তোমরা আলিফ নিয়ে নিতে পারো 1 10 13 14 থেকে আলিফ বাসে তোমরা উঠবা এন্ড বলবা যে জিরাবো যাব এন্ড জিরাবো বাস স্ট্যান্ড নেমে ইজি একদম তোমার অপোজিট যে পাশে নামাবে তার অপোজিট পাশ থেকে অটো রিকশা বলবা যে বর্ণছোটা রিসোর্ট যাব এন্ড তোমাকে নামাই দিবে এই তো আমি এভাবেই হচ্ছে চলে আসি মিরপুর থেকে তো গাইস রিসোর্ট এসে আমি হচ্ছে তোমাদের একদম রিসোর্টটা পুরোপুরি দেখাই দিচ্ছি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম আসলে রিসোর্টটা দেখতে কেমন বা কতটুকু সুন্দর এন্ড আমি ট্রাই করছি ওয়াইড অ্যাঙ্গেলে সব ক্লিপ নেওয়ার জন্য তোমরা সব কিছু এনজয় করতে পারো সো আগে রিসোর্টটা দেখে নাও এন্ড দেন হচ্ছে আমরা পিকনিকে কি করছি না করছি কি ফান অ্যাক্টিভিটি করছি সব তোমরা সামনে দেখতে পারবা সো গাইস এই ছিল রিসোর্টের ভিউ এন্ড এখন হচ্ছে আমরা কি করছি তা দেখতে থাকো হ্যালো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম এন্ড ব্রেকফাস্টের জন্য সবাই লাইনে দাঁড়ায় গেছিল এন্ড আমিও দাঁড়াইছিলাম লাইনে ব্রেকফাস্টের জন্য বাই দ্য ওয়ে বর্ণছোটার এই ব্রেকফাস্ট আমার একটু ভালো লাগে নাই বাট লাঞ্চের বিষয়ে রিভিউ দেবো লাঞ্চ অনেক ভালো ছিল এন্ড এই তো আমার আপু একটু ঢং করতেছিল বলতেছিল যে আমার দিকে একটু ঘোরাবা তো এই তো Hello, in a very decent way, তাই না? Because we are very professional. আমরা অনেক মজা করব এতে কোনো সন্দেহ নেই। তৃতীয় ফারজানা খানম মতিউর একটু তোমার বাসায় আমার বাসার পিছনে যে পিছনে আমার বাসার পিছনে চলো 6 তোমার না রাকিব ভাই আসেন ছবি তুলি ইমো আপু আসে নাই ইমো আপু কই ইস চেহারা কি গ্লো করতেছে রোদে হাইলাইটারের চোটে পুরো ক্যামেরাটা আমার মোবাইলের ক্যামেরা কই আপনার মোবাইলের ক্যামেরা নাই তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি
রাইতে শালুক ফুটে শালুক ফুলে লাজ নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক ফুটে আমি কই মজরো না দিয়া কেন ঘুম ঘুম আসে মতো করে বেড়াই সারাক্ষণ আরে বিষ খাওয়াইলা মধু হয় আরে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার জোরে জোরে হয় রিদি আপু পড়বে না তো জান্নাত আপু এই জায়গায় এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ কাচ্চি টিক্কা রোস্ট অ্যান্ড হচ্ছে সালাদ অ্যান্ড কোক পানি এই ছিল সো লাঞ্চটা আমার কাছে ভাল লাগছে এটা নিয়ে খারাপ কিছু বলার নাই সবগুলো আইটেমই ভালো ছিল অ্যান্ড খাইতেও ভালো ছিল সো এটাকে আমি রেট করব বাট আবার সন্ধ্যায় যে স্ন্যাক্স দেয় ওই স্ন্যাক্সও দেখলে বুঝবা যাদের পছন্দ এরা আবার পছন্দ কিন্তু আমার পছন্দ হয় না স্ন্যাক্স জাস্ট লাঞ্চ আইটেমটা ভালো লাগছে এই তো সো লাঞ্চের পর দেখা হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলছি লাঞ্চ করে এখন হচ্ছে আবার কালচারাল অ্যাক্টিভিটি স্টার্ট হবে তার আগে একটু হ্যামকে ঝুলনা খেয়ে নেই এখানে অনেক হ্যামক অ্যান্ড ঝুলনা আছে তোমরা আসলে এনজয় করতে পারবা আমার রিং বেজে গেছে বসছি তারপর শুয়ে পড়ছি ইজি তো এতই না লম্বা যেগুলা থাকে ওইগুলাতে প্রবলেম হয় মানে নাম আরে আমার তো শু অবশ্য ভিজলেও প্রবলেম নাই কালো তো পা অনেক ব্যথা করতেছে খুব ভালো হয়েছে পায়জামাটা এদিকে সুন্দর চিলড্রেন এরিয়া এটা নদী আস কই ঝুলে না তো আচ্ছা একবার ঝুলাই দাও না ওইটাতে যাই ওজন কার বেশি ওজন আমার দিকে বেশি উঠে তোমার দিকে কম উঠে কে আমি উপরে এই জায়গাটা আমার এত ভাল লাগছে বিকজ এই জায়গায় বাগান বিলাস আছে সো আমার বাগান বিলাস দেখলে এমনিই ভাল লাগে ইগনোর দিস কালচারাল সাউন্ড অত ভালো না এই জায়গাটা সারাদিন পর এখন খুঁজে পাইছি সকালে যে আউটফিটটা পরছিলাম ওই সময় খুঁজে পেলে ভালো হইতো তাহলে ছবি তুলতে পারতাম আমি কিছু ছবি আর ভিডিও নিছি অনেক ভিডিও নিছি তোমরা দেখতে পারবা জায়গাটা অনেক সুন্দর এখানে হচ্ছে বাগান বিলাস আর পিছনে ওই যে হচ্ছে এটা কি যেন অলকানন্দ নাকি যেন একটা গাছ ফুল গাছ ওইটা হচ্ছে আছে অ্যান্ড ওই পাশেও হচ্ছে বাগান বিলাস আছে সো এই পুরো বাড়ির এরিয়াটাই হচ্ছে অনেক ফুল গাছের অ্যান্ড সুন্দর
সো গাইস এই ছিল হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স, চিতই পিঠা অ্যান্ড ভাপা পিঠা অ্যান্ড জিলাপিটা খেতে পারছি, ভালো লাগছে। বাট চিতই পিঠা শক্ত হয়ে গেছিলো অ্যান্ড ভাপা পিঠার ভিতরে গুড়ি ছিল না, সো এই জন্য আমার স্ন্যাক্স আইটেমটা ভালো লাগে নাই। অ্যান্ড এরপরে শুরু হয়ে যায় র্যাফেল ড্র। অ্যান্ড আমি র্যাফেল ড্র টিকিট ফার্স্টে কিনে নাই, শেষে হচ্ছে সবাইকে ফ্রি দিচ্ছিল, তখন হচ্ছে 6টা টিকিট নিছি, দেখি ফ্রিতে পাই কিনা। সো সামহাও আমি ফ্রি টিকিটে পেয়ে যাই। এর আগে আমার কখনো হয় নাই পিকনিকে যে র্যাফেল ড্র টিকিট কিনছি অ্যান্ড আমি প্রাইজ পাইছি, তো আমি 8তম পুরস্কারটা পাইছি ফ্রিতে। অ্যান্ড এটাতে একটা প্রেশার কুকার ছিল। সো গাইস এই ছিল আজকের ব্লগ, আশা করি ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টে বইলো ব্লগটা কেমন লাগছে। আমি যথেষ্ট চেষ্টা করছি অনেক সুন্দর করে গুছায় এডিট করার অ্যান্ড তোমাদের দেখানোর। অ্যান্ড লাস্টের আমি হচ্ছে এন্ড করতে পারি নাই, শেষে হচ্ছে এই ভিডিওটা দিয়ে শেষ করতেছি। এটা হচ্ছে আমার পিকনিক শেষে আমাদের বস হচ্ছে গাড়ি দিয়ে নামায় দেয় আমাকে, অ্যান্ড রাস্তায় এত জ্যাম ছিল, 2 ঘন্টা লাগছে জিরাবো থেকে মিরপুর দিয়া বাড়ি আসতে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টিল দেন আল্লাহ হাফেজ, গুড বাই।